ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। তো ফেসবুকের বিভিন্ন পোস্টে এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্টসে দেখতে পাচ্ছি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ইগনু দুটোই নাকি সেম, দুটোই রেজাল্ট ডিলে করে, দুজনেই এক্সাম নিতে ডিলে করে। তো সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ভালো নাকি ইগনু ভালো। তো যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছো বা পড়ার চিন্তাভাবনা করছো বা ইগনুতে পড়ার চিন্তাভাবনা করছো, প্রত্যেকের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এবং যারা এবছর পরীক্ষা দিয়েছো, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, যাদের রেজাল্ট এখনও আসেনি, তো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কিছু জিনিস তোমাদের জানার আছে। দেখো, ইগনু থেকে একটা তোমার এখানে নোটিশ পাবলিশড হয়েছিল 20 ডিসেম্বর 2024-এ। এটা হচ্ছে এক্সাম ডাটার নোটিশ, ঠিক আছে। তো এই পিডিএফটাতে আমরা যদি দেখি, এই পিডিএফটাতে দেখো এখানে এক্সাম ডেট কবে থেকে স্টার্ট হয়েছে। এক্সাম ডেট স্টার্ট হয়েছে 2 ডিসেম্বর 2024 থেকে, এবং এক্সাম তোমার শেষ হয়েছে কবে, এক্সাম লাস্ট এক্সাম হয়েছে 9 জানুয়ারি 2025। অর্থাৎ ইউজি যে টার্ম এন্ড এক্সাম, ঠিক আছে, ইউজি যে টার্ম এন্ড এক্সাম ডিসেম্বর, ঠিক আছে, একটা জুনে হয় একটা ডিসেম্বরে হয়। তাহলে ডিসেম্বর 2024-এর যে টার্ম এন্ড এক্সামটা ইউজির, সেটা কবে স্টার্ট হলো না, 2 ডিসেম্বর থেকে স্টার্ট হলো 9 জানুয়ারি অবধি, ঠিক আছে। এটা হচ্ছে ইগনুর ডেটা, ঠিক আছে। তো দেখো এবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কবে স্টার্ট হয়েছে। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 20 নভেম্বর এই তোমার নোটিশটা পাবলিশ করেছে। সেখানে লেখা ছিল ডিসেম্বর 23 এবং জুন 24, ঠিক আছে। দেখো, এই যে ডিসেম্বর 23 হচ্ছে সেমিস্টার 1, 3 and 5, এবং জুন 24 হচ্ছে সেমিস্টার 2, 4 এবং 6, ঠিক আছে। তো যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের হচ্ছে 1, যারা তোমার থার্ড ইয়ারে আছো তাদের হচ্ছে 5, 6, যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছো তাদের হচ্ছে 3, 4, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে এক্সাম এখানে স্টার্ট হয়েছিল কবে থেকে না, 26 ডিসেম্বর 2024 থেকে স্টার্ট হয়েছিল, এবং তোমাদের এক্সাম চলেছিল কবে অবধি না, 9 ফেব্রুয়ারি 2025 অবধি। অর্থাৎ জুন 2024 সেশানে যাদের টার্ম অ্যান্ড এক্সাম ছিল, ঠিক আছে, ভালো করে বোঝো, জুন 2024, ঠিক আছে। যেখানে ইগনু কী করছে, ডিসেম্বর 2024 অর্থাৎ জুন 2024-এর আরও 6 মাস পর, ঠিক আছে, সেই আরও 6 মাস পরের যে সেশনের এক্সামটা, সেটা হচ্ছে কি ডিসেম্বর 2024। সেই ডিসেম্বর 2024-এর এক্সামটা ইগনু কবে নিল, সেই ডিসেম্বরের এক্সামটা কিন্তু ডিসেম্বরেই নিল, ঠিক আছে। 2 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি অবধি চললো। আর আমাদের কি হলো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে জুন 2024-এর এক্সামটা, যেটা জুন জুলাইতে নেওয়ার কথা ছিল, সেটা কি করলো, সেটা ডিসেম্বরে স্টার্ট করলো এবং ফেব্রুয়ারি অবধি টেনে নিল, ঠিক আছে। এখন এটা তোমার মে মাস চলছে, আজকে 5 মে, ঠিক আছে। তো 5 মে আর সামনের মাসেই ধরে নাও জুন। তাহলে বুঝতে পারছো যে জুন 2024-এর যে এক্সামটা, ঠিক আছে, সেটা জুন 2025 হয়ে গেল, এখনও কিন্তু রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। এখনও অবধি কিন্তু রেজাল্ট কবে আসবে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে মাঝে একটা বছর কিন্তু গ্যাপ। তো দেখো, জুন 2024-এর যে সেশনের এক্সামটা, সেটা কি হলো, সেটা হলো 26 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে। এই অবধি গেল। এবার দেখো আমরা চলে এসেছি ইগনুর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে টার্ম অ্যান্ড রেজাল্ট ignu.ac.in। এই ওয়েবসাইটে আসার পর এবার আমরা এখানে টার্ম অ্যান্ড সিলেক্ট করলাম। টার্ম অ্যান্ড সিলেক্ট করার পর এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিসেম্বর 2024-এর রেজাল্ট এখানে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ বেরিয়ে গেছে, জুন 2024-এর রেজাল্ট বেরিয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ডিসেম্বর
2023 এবং জুন 2024 এই দুটো এক্সাম আমাদের হয়েছিল, ঠিক আছে। যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে এক্সাম দুটো হলো সেটা কোন সেশনে হলো, এক হচ্ছে ডিসেম্বর 23 আর দুই হচ্ছে জুন 24। কিন্তু ইগনুতে দেখো কতটা অ্যাডভান্স, সে কিন্তু 2024 ডিসেম্বরের যে এক্সামটা, যেটা এখনও অবধি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হয়নি, ঠিক আছে। অর্থাৎ যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পড়াশোনা করছে তাদের কিন্তু এই এক্সামটা হয়নি, ঠিক আছে। তো তাদের এক্সামটা তো এখনও হয়নি, কিন্তু ইগনুতে দেখো এক্সামটা হয়ে গিয়ে রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। এবার রেজাল্টটা পাবলিশড হয়েছে কি না সেটাও তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ইগনুর একটা অফিসিয়াল রেজাল্ট, যেখানে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি স্ট্যাটাস, দেখো 10 তারিখের স্ট্যাটাস। অর্থাৎ এই যে টার্ম এন্ড এক্সাম 2024 সালের যে টার্ম এন্ড এক্সামটা হয়েছিল কত থেকে না, 2 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছিল, কত অবধি, 9 জানুয়ারি অবধি। এবার তুমি বলতে পারো তাহলে 10ই জানুয়ারি একদিন পরে রেজাল্ট বেরিয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনু, ঠিক আছে। ইগনু কিন্তু কি করে, যে 2 তারিখে যে এক্সামটা স্টার্ট হলো, 2 তারিখে যে এক্সামটা হলো, ঠিক আছে, তো ডিসেম্বরে হলো, আর 9 তারিখটা কি, জানুয়ারি। তো এই যে ডিসেম্বর আর জানুয়ারির মাঝখানে যে 1 মাস গ্যাপ, সেই 1 মাস গ্যাপের মধ্যে কি করলো ইগনু, সেই 1 মাস গ্যাপের মধ্যে যেই পেপারগুলোর এক্সাম আগে হলো সেই পেপারগুলো কিন্তু চেক করে ওয়েবসাইটে পাবলিশড করে দেওয়া হলো তাদের রেজাল্ট, ঠিক আছে। দেখো এখানে শুধুমাত্র একটা পেপারেরই এখানে রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, যেটা কিনা একদিন বাদেই কিন্তু এই রেজাল্টটা বেরিয়ে গেছিলো, ঠিক আছে। দেখো 10ই জানুয়ারি 2025, এরকমভাবে এরা 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি করে টোটাল ডিসেম্বর 2024 সেশনের যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এখনও পরীক্ষাই হয়নি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি জুন 2024-এর যে এক্সামের রেজাল্ট সেটাই কিন্তু এখনও পাস করতে পারেনি। তো সুতরাং বুঝতে পারছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইগনুর থেকে কিন্তু 1 বছর পিছিয়ে। অর্থাৎ 2021 সেশনে যারা অ্যাডমিশান নিয়েছিল তারা 2024 সেশনে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গাফিলতির কারণে কিন্তু এখনও অবধি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। ইগনু কিন্তু কমপ্লিট করে দিয়েছে, তাদের স্টুডেন্টসরা কিন্তু বিভিন্ন এক্সামসে বসতেও পাচ্ছে এবং MA MSc MCOM-এর জন্য কিন্তু এলিজিবলও হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে মাস্টার ডিগ্রি স্টার্টও করে ফেলেছে, ঠিক আছে। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে প্রতারণা করে তাদের লাইফটাকে কিন্তু এক প্রকার তাদের লাইফের অনেকটা সময় নষ্ট করে ফেলছে, ঠিক আছে। তো দেখো এই যে ইগনুর যে রেজাল্টটা বেরোলো, ঠিক আছে, আরও তোমাদের কিছু প্রুফ দেখাচ্ছি। এবার আমরা দেখো আবার অফিসিয়াল সাইটে চলে এসেছি, আসার পর দেখো এই যে টার্ম এন্ড এক্সাম, এবার ডিসেম্বর 2024-এর যে টার্ম এন্ডের সেটা রিএভুলেশন, অর্থাৎ যাদের মার্কসের কোনো গণ্ডগোল ছিল তারা রিএভুলেশনের জন্য করেছিল। তো রিএভুলেশনের যদি আমরা এখানে চেক করি তো দেখো রিএভুলেশন 2024 ডিসেম্বর সেশনের রেজাল্টও কিন্তু পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছো যে জুন সেশন তো জুনের এক্সাম তো রেজাল্ট পাবলিশড হয়েছে এবং ডিসেম্বর 24-এর রেজাল্টও পাবলিশড হয়েছে, সাথে রিএভুলেশনও রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে এবং রেজাল্ট পেয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ভালো না ইগনু ভালো, তো তোমরাই ডিসাইড করো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি না ইগনু ভালো, ঠিক আছে। কারণ দেখো ইগনু একটা অল ওভার ইন্ডিয়াতে এর অসংখ্য স্টাডি সেন্টার আছে, এত লক্ষ লক্ষ স্টুডেন্টস, ঠিক আছে, এত কোর্স, তা সত্ত্বেও কিন্তু ইগনু কী করে একদিনে রেজাল্ট পাবলিশ করার মতো কিন্তু ক্ষমতা রাখে, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দ্বারা কোনো দিনই সম্ভব না, ঠিক আছে। এই কারণে ইগনু কিন্তু নাম্বার 1 ইউনিভার্সিটি, এই কারণে, ঠিক আছে। ওপেন ইউনিভার্সিটির মধ্যে কিন্তু নাম্বার 1 ইউনিভার্সিটি ইগনু, কারণ ইগনু যে আছে স্টুডেন্টসদের জন্য ভাবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা আছে সে কিন্তু স্টুডেন্টসদের জন্য ভাবে না, ঠিক আছে। তো এই হলো ইগনু আর নেতাজির পার্থক্য। যদি তোমরা ফিউচারে যদি ভালো কিছু করতে চাও তাহলে ভেবে চিনতে কিন্তু অবশ্যই অ্যাডমিশান নেবে, না ইগনুতে নেবে না নেতাজিতে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।